নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথপুর চ্যানেলে আবারও একটা দারুণ মিষ্টি রেসিপি নিয়ে। আজকে বানাবো দারুণ স্বাদের মিষ্টি কালাকাঁদ মিষ্টি। তা কালাকাঁদ বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। কালাকাঁদ বানাতে এখানে নিয়েছি 1 কেজি দুধ, এখানে নিয়েছি চিনি 25 গ্রাম চিনি নিয়েছি, এখানে নিয়েছি কাজু পেস্তা এলাচ নিয়েছি, এখানে নিয়েছি 50 গ্রাম ছানা, এখানে নিয়েছি কেশর। আমরা এই কটা উপকরণ লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দুধ নিয়েছি 1 কেজি দুধ ঢেলে দিচ্ছি। আমি দুধটা আগে একবার জাল দিয়েছিলাম, আবারও দিচ্ছি। এই দুধ খুব ভালো করে জাল করে নেব, জাল করে পুরোটা দুধের জল শুকিয়ে গিয়ে একবার ক্ষীর হয়ে যাবে। দুধ অনেকটা ঘন হয়ে গিয়েছে, এখনো অনেকটা ঘন করতে হবে। দুধ খুব ভালো করে জাল করে ক্ষীর করে নিয়েছি, খুব ক্ষীর হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নেব। এখানে নিয়েছি ছানা, ছানাটা খুব সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচের দানা, এলাচের দানাটা আমি দিয়ে দেব। এলাচের দানা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এলাচের দানা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট আসছে, হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখেছেন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দারুণ সুন্দর হয়েছে কালাকাঁদ। এই থালটা নিয়েছি, এই থালে আমি কালাকাঁদটা ঢেলে নেব। থালের তলে যাতে না লেগে যায় তাই আমি এখানে অল্প একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাজু পেস্তা, কাজু পেস্তাও ছিটিয়ে দিচ্ছি। কালাকাঁদ হয়ে গেছে পুরোটাই, এবার আমি নামিয়ে নেব। পুরো থালে ছিটিয়ে দেব। পুরো থালে ছিটিয়ে দিয়ে ঠান্ডা করে নেব। উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কাজু পেস্তা, ছিটিয়ে দিচ্ছি কেশর। এটা খুব সুন্দরভাবে জমে গেছে, খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এবার এটা পিচ পিচ করে কেটে নেব। এই চাকুটা নিয়েছি, আমি এই সাইডগুলো অল্প অল্প করে বাদ দিয়ে দেবো। না দেখালেও হবে, আগে তুলে নি, আগে তুলে নি। আজকে বাড়িতে বানিয়ে ফেলেছি কালাকাঁদ রেসিপি। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে কালাকাঁদটা বানিয়েছি। আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খেতে পারবেন। সব সময় যে মিষ্টির দোকানে যেতে হবে তার কোনো কথা নেই। আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে কালাকাঁদটা বানিয়েছি। আপনারা এইভাবেই আপনারা দেখে দেখে বাড়িতে বানিয়ে খাবেন। আরও বাড়িতে যারা আছে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে। দেখি কালাকাঁদটা তৈরি করলো, খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে, খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।